হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউট। আজকে আমরা আরও একটা টপিক নিয়ে বা আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড তোমরা সবাই জানো যে আমরা এখানে তোমাদের যে নতুন কারিকুলামের ম্যাথ বুক আছে সেটা সলভ করতেছি। তোমাদের এখানে অনেকগুলো টপিক চলে আসছে, তো সেই টপিকগুলোই তোমাদেরকে সলভ করে আমরা দিচ্ছি এখানে। সো আর দেরি না করে তোমাদের ম্যাথ বুকে চলে আসি, চলো। ও আচ্ছা, তার আগে কিছু কথা বলে নেই। এর ম্যাথ বুকের যে তোমার এখানে আজকে যে ভিডিও, এর আগের ভিডিওটা তোমার আই বাটনে দেওয়া আছে, ওইখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। একদম উপরে উপরে ভিডিও কর্নারে আই বাটনে ক্লিক দিয়ে রেখেছি, ঠিক আছে। মানে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। সো আই বাটনে যদি তুমি ক্লিক করো তাহলে এর আগের ভিডিওটা পেয়ে যাবা, ঠিক আছে। সো এত টেনশন করার কিছু নাই। অথবা আমার চ্যানেলে যদি তুমি যাও তাহলে দেখবা যে একদমই সব ম্যাথের ভিডিও পেয়ে যাচ্ছ। সো তোমরা একে একে সবগুলো ভিডিও দেখে ফেলো, তাহলে তোমাদের ম্যাথ বুক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এই তোমাদের প্রিয় সাবজেক্ট, প্রিয় ম্যাথ বুক। স্যার কথা না বলে কাজ করি, চলো একটু যাই, নিচে যাই, দেখি কি আছে। সো আমরা গত ক্লাসে তোমাদের এইটা সলভ করাইছি, এটাও সলভ করাইছি। আজকে তোমাদের ছক 1.10। আচ্ছা, ওকে, একটু পেন ঠিক করে নিলাম, ঠিক আছে। ছক 1.10। এখন যেটা করব আমরা, সো এক সাইড নিয়ে গেলাম, একটু জুম করে দেই যাতে আমাদের দেখতে সুবিধা হয় আমাদের স্টুডেন্টদের। ওকে, সো এই তো, এই পর্যন্ত পারফেক্ট। অ্যান্ড এখন যদি একটু যাই তাহলে দেখো, ছক 1.10 কি বলছো, তোমার নেওয়ার সংখ্যাটি কত ছিল, 5 নাকি 6? আমরা সবাই নিয়েছিলাম কত, 5 নিয়েছিলাম না? আমরা সবাই নিয়েছিলাম 5। এখন 5 গুণাকার গুণাকার আলাদাভাবে একই সঙ্গে কতটি রয়েছে গুণফল লেখার নতুন উপায়। সো এই ছকটা যেভাবে করবা সেটা তোমার এইখানে তো তুমি নিছো কত, 5 নিছো। এখন এইখানে তোমার গুণাকারের বক্সে যদি তোমার এরকম থাকে যে 5 ইন্টু 5, তাহলে গুণফল 25। তার মানে এইখানে তোমার গুণাকার আলাদাভাবে একই সংখ্যা কত রয়েছে, 2 বার। আর এটার নতুনভাবে রূপ লেখার নিয়ম এটা। কি হইল এটা? ওকে, ওকে, ডান। তারপর তোমার সেকেন্ড রোতে যেরকম একদম সেম টু সেম, সেকেন্ড রোতে ধরো তোমার আছে 5 ইন্টু 5 ইন্টু 5, অ্যান্ড এটা তুমি কত হইলো 125। তাহলে এটা একই সংখ্যা আছে 3 বার, অ্যান্ড এটা নতুন রূপ 5 3। অ্যান্ড দেন আরও একটা তোমার 5 ইন্টু 5 ইন্টু 5, অ্যান্ড আচ্ছা, ইন্টু 5। তাহলে এটা আছে তোমার 5 ইন্টু 5 ইন্টু 5 করলে কত হয়, বের করো তো কত হয়। 5 ইন্টু 5 ইন্টু 5 করলে কত হয় বলো তো দেখি, আমার স্টুডেন্টরা কতটুকু হিসাবে পাকা সবাই একটু বলো। 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 5-এর 4টা করলে কত গুণ হয় বলো তো আমাকে। তোমার এখানে হচ্ছে 6 টু 5। তাহলে এই একই সংখ্যা আছে কয়বার, 4 বার। আর এই, কেমন,
আর আছে তোমার হচ্ছে 5^4। ওকে, সো এই হচ্ছে তোমার এখানে এটা সলভ ছক 1.10 হচ্ছে সলভ হচ্ছে এইটা। ওকে, সো একটু দেখো তাকাও, এখানে আমরা যেরকম 5 পেয়েছিলাম, এখানে ওরা বলছে এটা কি তোমার, এটা হচ্ছে দেখো, দেখো যে একই সংখ্যা বারবার গুণ আকারে লেখার বদলে আমরা ওই সংখ্যার ডান পাশে উপরে ছোট করে নির্দেশ করে দিয়েছি একই সংখ্যাকে কতবার গুণ করা হয়েছে। গণিত ভাষায় একে বলে সূচক, তাই না? এখন এটা হয়েছে কি, যে আমরা এই যে 5 লিখছি না, 5 × 5 × 5 ধরো, এটা যে লিখলাম না, এইটাকে তুমি ইজিলি এটা লিখতে পারো। এই যে 3বার গুণ হয়েছে, একই সংখ্যা বারবার 3বার রিপিট হয়েছে, সো এটাকে উপরে লিখে দিতে পারো। এখন কি হইল, এই যে 5, এটা হচ্ছে তোমার মূল ভিত্তি, ঠিক আছে? এটা কি, এটা তোমার হচ্ছে ভিত্তি। আর এই যে এইটা 3 না, এই 3টা হচ্ছে তোমার সূচক, ঘাত বা পাওয়ার, তুমি যেটা বলো সেটা, ঠিক আছে? এটাকে তোমার সূচকও বলে, ঘাতও বলে এবং পাওয়ারও বলে। এবং এই যে 5 আছে, এটা আসলে তোমার কি, ভিত্তি, ঠিক আছে? তাহলে এই যে অবস্থা হয়, এখন একটা কাজ করো, বলো তো যে এইখানে আম, এইটাকে কি লেখা যায় বলো তো তোমরা? হুম, এটাকে কি লেখা যায় বলতে পারবা? এটাকে কি লেখা যায়? এটাকে দেখো, 4 কয়বার করেছে, 1 2 3 4, তাহলে এটাকে তোমরা এটা লিখতে পারো, তাই না? তাহলে এইখানে ভিত্তি কোথায়, ভিত্তি কোনটা, ভিত্তি হচ্ছে 4, পাওয়ার কোনটা, পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার, আর এটা কি, এটা হচ্ছে ভিত্তি, তাই না? ওকে, সো তাহলে হচ্ছে এইখানে তোমার, আচ্ছা এই পাওয়ারের একটা নাম আছে, পাওয়ারের কি আছে বলো তো? পাওয়ারের একটা নাম আছে। আমরা এখন 4 এটাকে কিভাবে পড়বো, ধরো একটু নিচে যাই আমরা, আচ্ছা একটু মুছি, হ্যাঁ। ওকে, সো দেখো, এটাকে আসলে, এটাকে আমরা কি বলবো, এটাকে কি বলবো, এটাকে কি বলবো আমরা 5 2, এটা বলবো, নাকি এটা কি বলবো 5 কি, আসলে সবকিছুর একটা, সবকিছুর একটা নাম আছে। সো এই যে যে তোমার পাওয়ার, এই পাওয়ারেরও একটা নাম আছে, ঠিক আছে? পাওয়ারের একটা নাম আছে, এটাকে বলা হয় তোমার টু দি পাওয়ার, ঠিক আছে? এটাকে কি বলা হয়, টু দি পাওয়ার। ওকে, সো এটাকে বলা হয় যদি তোমার টু দি পাওয়ার বা ঘাত বলা হয় বা সূচক বলা হয়, ঠিক আছে? কিন্তু তুমি এই যে এইটা ধরো, তাহলে কি বলা হয় এটাকে, এটা ধরো এই যে 5, এটা 3, তার মানে কি 5^3, 5^3, এটাকে কি বলা হয় 5^2। বাট এই যে এটাকে তুমি, এটাকে তুমি স্কোয়ারও বলতে পারবা, ঠিক আছে? স্কোয়ার বলতে পারবা। ওকে, 5 স্কোয়ার। এখন এটাকে শুধু 5, এই টুটাকে হচ্ছে তুমি স্কোয়ার বলতে পারবা, এছাড়া তুমি 3কে কিন্তু আবার স্কোয়ার বলতে পারবা না। 3কে আবার তোমাকে বলতে হবে, 3-এর একটা নাম আছে, জাস্ট এই দুইটাই হচ্ছে স্পেশাল একটু। 3টার নাম হচ্ছে কি, কিউবড। তুমি এটাকে কি বলতো, 5 কিউবড। ধরো এখানে 4 2 আছে, তাহলে একে কি বলা যায়, 4 স্কোয়ার। এটাকে যদি তোমার 4 3 আছে, তাহলে এটাকে কি বলা যায়, 4 কিউবড। এখন এখানে যদি এরকম থাকে যে 4 4, তাহলে এটাকে তখন কি বলবা, এটাকে তখন বলবা 4 4 টু দি পাওয়ার
4। ওকে, সো এটাকে তখন 4 টু দি পাওয়ার 4 বলতে হবে, এটার কিন্তু কোনো নাম নাই। কিন্তু যখনই তোমার হচ্ছে এই স্কোয়ার বা যখনই তোমার হচ্ছে কিউব থাকবে, মানে 2 আর 3 থাকবে, 2টা হচ্ছে স্কোয়ার, 3 হচ্ছে কিউবড। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের ছিল, তাহলে এটা সবার মনে থাকবে তো। এটা তোমাদের হচ্ছে আজকের এই সূচক বা ঘাতের পরিচিতি ছোট পর্ব ছিল। ঠিক আছে, তারপরে যদি আমরা একটু যাই নিচে, তাহলে হচ্ছে কি আছে, আচ্ছা আম, আচ্ছা 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 আচ্ছা, এটা মনে হয় করাইছি না, এটা করাইছি। আমি কি পিছিয়ে চলে গেছি নাকি সামনে চলে আসলাম, কোনটা বলো তো? আমরা কি মাঝখানে গ্যাপ পড়ে গেছিল? আচ্ছা, না না, ঠিকই আছে, এটা এটা করাই নেই আমরা। এটা যদি দেখো একটু, তাহলে এদিকে যদি একটু তাকাও। ওকে, সো আমরা যদি এবার এখানে একটু দেখি, সেটা হচ্ছে দেখো, পারি না বুঝতে পারলে উপর চিত্রটা আবার দেখো। আবার ছক 1.8 থেকে একটা উদাহরণ দেখা যাক। ছক 1.8, ছক 1.8 কোনটা? ছক 1.8 তো অনেক উপরে, অনেক পিছে। এই যে এটা, ও এই যে এখানে যে করাইছিলাম না, এইখান থেকে এইখানে যে করাইছিলাম না, এইখান থেকে হচ্ছে তোমার, এই জন্য বললাম যে আসলে করাইছিলাম, মনে হয়েছে। সো ছক 1.8 থেকেও একটা উদাহরণ দেখা গেছে, ওরা ছক ছক 1.8 থেকে দিছে। সো 1.8 থেকে কি দিছে ওরা? ছক ছক 1.8 থেকে দিছে তোমার এই যে 10-এর 10 কিউব। এটা কি, এই যে এটা কি লিখছে দেখো তো, এটা কিন্তু অনেক ছোট করে লিখছে। এটা কি দেখতে পারতেছো তোমরা? এটা হচ্ছে একটু বড় করে লিখে দিই তোমাদের। এটা হচ্ছে, এটা লিখছে 10 কিউবড, আমরা এটা শিখছি, এটা কি বলে? কিউবড। উপরে যদি পাওয়ার 3 থাকে তাহলে এটাকে কি বলে? কিউবড। সো 10 কিউবড। এখন 10 কিউবটা কি লিখছে ওরা? এই 10 কিউবটা মানে কি? 10 × 10 × 10, তাই না? এটা মানে তো এইটাই। তাহলে 10 কিউব যদি হয়, তাহলে এটা যদি 10 কিউব 10 কিউব 10 কিউব হয়, তাহলে কি হইলো আলটিমেটলি? আলটিমেটলি দেখা যাচ্ছে যে 10-এর উপরে ঘাত রয়েছে 3, এটার তো পাওয়ার আছে 3। ঠিক আছে, So এইটাই বলছে ওরা। যাই হোক, এই কথা বাদ দাও। এখন ছক 1.11 আসি একটু, হ্যাঁ, 1.11। সো 1.11-এ দেখো, তোমার কি বলছে? সংখ্যা নিচে কত? 10। সংখ্যা নিচে কত তোমার? 10। এই যে ঘাত, ঘাত কি? এই যে 3 না, এটা কি তোমার কি ঘাত? এটা হচ্ছে ঘাত, আর এটা হচ্ছে কি ভিত্তি। সো এই যে এখানে কি হইলো, ভিত্তিটা হচ্ছে 10, ঘাত 1। আর গুণাকারে লেখো, তাহলে গুণাকারে ঘাত যদি 1 হয়, তার মানে একটা 10 হবে, তার মানে 10 একটাই আছে। এই যে সূচকীয় পদ্ধতিতে লিখছে 10 টু দি পাওয়ার 1। এখন এদের গুণফল করলে কত? 10 হয়। এখন যদি আবার 10-এর যদি ঘাত তোমার 2 থাকে, 2 থাকলে 10 × 10, মানে এই 2-এর জন্য তোমার 10 কয়টা হয়েছে? 2টা হয়েছে। এখানে দেবো, তাহলে এটা কত হবে? এই যে এইটা, এই সেকেন্ড কত হবে বলো তো? সেকেন্ড হবে কত? এই যে 2 নম্বরটা, 2 নম্বরটা হবে তোমার কত হবে বলো তো? 10, 10 স্কোয়ার হবে। 10 স্কোয়ার মানে কি? 100। তারপর এখন বলছে আমার 10-এর ঘাত 3টা থাকবে, তাহলে গুণাকার লিখলে কত হবে? গুণাকার লিখলে যদি আমার 3 নম্বরটা রো না, 3 নম্বর রোতে হচ্ছে গুণাকার লিখলে কত হবে বলো তো? এইখানে, এইখানে লিখলে হচ্ছে তোমার 10 × 10 × 10। এই যে 10 টু দি পাওয়ার 3, দেখছো 10 কিউবড, এই যে তোমার লিখছে না, এই যে এটা। তাহলে 10 কিউব কত হয় গুণফল? 1000। এখন এখানে তো বলছে 10-এর ঘাত 4, মানে পাওয়ার 4। গুণাকার কয়টা আছে? 4টা আছে না? দেখো 10, 1 2 3 4টা। আর সূচকীয় পদ্ধতি লিখলে তাহলে কত হবে এটা? সূচকীয় পদ্ধতি লিখলে 10 4 হবে। তাহলে এখানে তোমার গুণফল কত হবে? এই যে 1 দিয়ে দেখছো গুণফল করছে। এখন যদি আবার তুমি 5 নম্বরে যাও, 5 নম্বরে গেলে দেখো এখানে কত বলছে? 10-এর ঘাত হবে কয়টা? 5টা। তার মানে 10-এর ঘাত 5টা মানে কি? 1 2 3
4 5, তার মানে 10 হচ্ছে 5টা গুণ হবে, 5টা গুণ হলে এই যে সূচকের পদ্ধতি লিখে দিছে 10⁵, আর এই যে তোমার গুণফল করে দিছে। আর তোমার এবার যদি 10-এর ঘাত যদি 6টা হয় তাহলে কি হবে, এই যে 10-এর ঘাত, ঘাত যত গুণ তত, একই সংখ্যা গুণ তত। সো এইটা যদি হয় তাহলে 10 কয়টা, 6টা হয়েছে না। এখন এখানে সূচকের পদ্ধতি তাহলে কি লিখতে পারি না বলো তো, কি লিখতে পারি আমরা? আমরা এটা লিখতে পারি 10⁶, এটা লিখতে পারি, এবং এটার গুণফল এটা। সো এইটাই হচ্ছে আজকের আনসার, আজকের ছকের আনসার। সো আমাদের হচ্ছে তোমার আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে হিট করো যেন চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে ফেলো যেন তোমার ফ্রেন্ডরাও কিছু শিখতে পারে। ওকে, আর ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।